তলাতে জায়গা দিবেন। বলবেন হাজী মাওলানা 7 রকম আমল কি? যদি এক এক রকম আমল আপনাদের সামনে রাখা হয় 1 ঘন্টা করে লাগতে পারে, মানে 7 ঘন্টা তা লেগে যাবে। 7 দিনও লাগতে পারে, 7 রাতও লাগতে পারে। কিন্তু ভাই মুসলমান, আমি খুব শর্টে 7 মিনিটও আমি শেষ করতে পারি, তবে শর্টে 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। তাহলে বলবেন হাজী মাওলানা, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের আরশের তলে 7 প্রকারের মানুষকে জায়গা দিবেন, তাহলে এই আরশ ছাড়া কি অন্য কোনো আর জায়গা হবে না? অন্য কোনো ছায়া হবে না? জি না। আল্লাহ রাসূল হাদিস, রে আমার উম্মত, নবীজি 1400 বছর আগে এলান করে দিয়েছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর নবী বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, বিচারের মাঠ যেদিন হবে, যেই দিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় হইতে হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশ ছাড়া কোনো আর ছায়া থাকবে না। এই যে আপনারা মাথার উপরে আকাশ দেখতে পান, এই আকাশ থাকবে না। এই যে আমরা যে ঘরের তলাতে বসে আছি, এই ঘর থাকবে না। মসজিদ মন্দিরে থাকবে না। পৃথিবীতে কোনো এমন ছায়া জায়গা থাকবে না যেখানে মানুষেরা আজকে যেমন গরম লাগতে গেলে এসি ঘরে চলে যায়, গরম লাগতে গেলে ফ্যানের তলাতে চলে যায়, গরম লাগতে গেলে গাছের তলাতে চলে যায়, যেন আমরা আরাম পাই। আল্লাহর নবী বলেছেন, উম্মত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিনটা কেমন হবে জানেন? কত কঠিন দিন হবে। যারা কোরআন পড়তে জানেন, যে কোনো ভাষাতে, উর্দু, হিন্দি, ইংলিশ, আরবি, দেখবেন কোরআনে একটা সূরা আছে, সূরাতুল হজ। ওই হজ সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোড়া থেকে কিয়ামতের কিছু কথা বলেছেন। কেমন হবে কিয়ামতের দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও রে, কিয়ামতের দিনটা কেমন হবে। কিয়ামতের দিন কত কঠিন হবে, কিয়ামতের দিন কত ভয়ঙ্কর দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, যেমন তোমরা মায়েদের পেটে, মহিলাদের পেটে সন্তান দেখো, এবার ওই সন্তান যখন দুনিয়াতে আসবে, যেদিন সন্তান দুনিয়াতে জন্ম নেবে, হায়রে মায়ের কষ্ট। মা একদিকে হাওমা হাওমা করে চিৎকার করবে, এক একটা ব্যথা যখন আসবে, মা মনে মনে বলবেন, আল্লাহ, আমার মরে যাওয়া ভালো, রব্বুল আলামিন এরকম ব্যথা আমার আর সহ্য হয় না। এত মা জননী কষ্ট পাবে কিয়ামতের দিন। মা খালাদের এত কষ্ট হয় বাচ্চা হওয়ার সময়তে, ওরে আল্লাহ, হাউমাউ করে চিৎকার করে। বাড়ির লোকেরা সেদিন আরাম পাই না। পাড়া পড়োশির লোকেরা বলে, কি হয়েছে আর কে বাড়িতে রে, এত কেন কষ্ট, এত কেন হাউমাউ করে চিৎকার করো। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দা বান্দিরে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের আযাব দেখে, কিয়ামতের কঠিন দিন দেখে, কোন মহিলাদের পেটে সন্তান যারকে থাকবে কিংবা আছে, ওই সন্তানটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, কিয়ামতের কঠিন দিন দেখে কখন সন্তান খালাস হয়ে যাবে, ওই মহিলা কিন্তু জানতে পারবে না। কখন সন্তান খালাস হয়ে যাবে, ওই মা খালা জানতে পারবেন না। আপনারা আমরা দেখি, মানুষ যখন মদ পান করে, শরাব পান করে, নাশা যখন লেগে যায়, তখন রাস্তা দিয়ে যদি হাঁটে, টহেলা টহেলা হাঁটে, মনে হয় পড়ে যাবে। কথা যখন বলে, আটকা আটকা বলে, তখন আমরা জানতে পারি লোকটা মদ পান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, এই মতো তোমরা কিয়ামতের দিন লোকেরাকে দেখবে, যেন লোকেরা মদ পান করে আছে, লোকেরা যেন নাশার হালাতে হয়ে আছে। মদ পান করে যেমন নাশা লেগে যায়, এরকম এরা নাশা লেগে আছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে, ওই কিয়ামতের দিন মানুষেরা মদ পান করে থাকবে না, মানুষেরা নাশা পান করে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের কঠিন ভয়ঙ্কর দিন দেখে মানুষেরা নাশার মতন হয়ে যাবে। নাশা পান করে যেমন মানুষের অবস্থা ওরকম হয়ে যাবে, কিন্তু কোন মানুষ নাশা পান করে থাকবে না। নারে তাকবীর।
কেমন কঠিন দিন হবে। একটা হাদিস, খুবই লম্বা হাদিসটা, একটা ঝলক মাত্র আপনাদের সামনে আমি রাখি, একটা মিনিট। কিয়ামতের দিনটা কেমন হবে? আচ্ছা বলেন, নবীরা বেশি বড় না আমরা বেশি বড়? একটু কথা বলেন ভাই। নবীরা বড়, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম যাওয়ার আগে, এখনো হিসাব কিন্তু হয়নি। মানুষ কিয়ামতের কঠিন আযাব থেকে থাকতে পারবে না। মাথার উপরে মাত্র সূর্য, কতখানি দূরে? 1 মাইল উচ্চতে সূর্য থাকবে। 1 মাইল বলতে ওই যে আমরা সুরমা লাগাই চোখে, সুরমার ওই কাঠিখানটাকে, খিলখানটাকে মাইল বলা হয়েছে। কিংবা দুনিয়ার যদি মাইল নেন, 1 মাইল উচ্চতে সূর্য। আজকে কত কোটি কোটি মাইল উচ্চতে সূর্য, তার গরম, তার তাপ আমরা সহ্য করতে পারি না, আরাম পাই না। ভাইরে, যেদিন মাথার উপরে সূর্য থাকবে সেদিনকার অবস্থা কি হবে কিয়ামতের দিন? সেদিন শরীরে কোনো কাপড় থাকবে না, আল্লাহর আরশ ছাড়া কোনো জায়গাতে ছাইয়া থাকবে না। সেদিন কেমন অবস্থা হবে বুঝতে পারেন? ওই কিয়ামতের দিন মানুষরা পেরেশানি হালাত হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, যে যেমন দুনিয়াতে পাপ করবে তেমন সে কিয়ামতের দিন নিজের নিজের ঘামে, নিজের নিজের পাসিনাতে হাবুক ডুবুক করবে। আল্লাহুস সামাদ। মানুষ পেরেশানি হালাতে থাকবে। মানুষরা বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও। সেই দিন একটা মাওলানা আল্লাহুম্মা সাল্লিম বলবেন, সেই দিন নামাজীরাও বলবে, সেই দিন বেনামাজীরাও বলবে। যত দুনিয়াতে মানুষ আছে যারা মুসলমান, সেই দিন মানুষেরা হাই নাফস করবে। সমস্ত মানুষেরা তখন বলবে, চলো চলো কোন মানুষকে আমরা ধরি, আল্লাহর কাছে সুপারিশ করবে। আর আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, জান্নাত জাহান্নাম যেটা দেওয়ার আছে আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহর কিয়ামতের সহ্য করতে পারি না, কিয়ামতের আযাব আর আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তুমি আমাদের হিসাবটা নিয়ে নাও। কার কাছে যাব, কার কাছে যাব, কার কাছে যাব? আল্লাহ নবী বলেছেন, খুঁজতে 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 সমস্ত লোক, আমাদের সব থেকে প্রথম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাটি থেকে তৈরি করেছে, যাকে আবুল বাশার বলা হয়, হযরত আদম আলাইহিস সালাম। কিয়ামতের দিন আদম নবীকে ঢুঁড়ে পেয়ে নেবেন। এবার সমস্ত মানুষ তখন আদম নবীকে বলবেন, এই আদম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে মাটি থেকে বানালছেন কত সুন্দর করে, যত্ন করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি খাস প্রিয় বান্দা, একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন যে আল্লাহ যাতে আমাদের হিসাব কিতাবটা নিয়ে লাই। এই জামানাতে যখন মানুষকে ভালো কথা বলবেন, মানুষরা কি বলবে? মরার পর কে দেখে যাবে, কিয়ামত কি জিনিস কে দেখেছে, কবর কে দেখেছে, জান্নাত জাহান্নাম, এরকম করব ওরকম করব, এত খরচা করব, অত নামাজ পড়ব, কে দেখেছে? মানুষরা বলবে, বা আমরা বলি। কিন্তু ওরে সুবহানাল্লাহ, যখন মানুষরা আদম নবীকে বলবেন, এই আল্লাহর বান্দা, আপনি হলেন আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাটি থেকে তৈরি করেছেন, একটু আল্লাহর দরবারে সুপারিশ করে দেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবটা নিয়ে এলেন। এই আমার গ্রামের মায়েরা, খালারা, ভাইরা শুনেন, হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহর বান্দারা, তোমরা আমার কাছে এসেছো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার জন্য। আমার মতো হতভাগা মানুষের আল্লাহর দরবারে সুপারিশ করার ক্ষমতা নাই রে। আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। কেন পারবো না? এই জন্য পারবো না, আমাকে আমার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখেছিলেন, আর জান্নাতে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছিলেন, এ আদম, এ হাওয়া, জান্নাতের সব জায়গাতে তোমরা ঘুরে বেড়াও, জান্নাতের সব গাছের তোমরা ফল খাও, কিন্তু একটা গাছকে ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছটার ফল খাওয়া দূরের কথা, ওই গাছের পাঞ্জর পর্যন্ত তোমরা যাও না। আল্লাহ নিষেধ করেছিলেন জান্নাতের ভিতরে সব জায়গাতে থাকো, ঘোরো, কিন্তু একটা গাছকে ইশারা করে বলেছিলেন ওর ফল খাওয়া দূরের কথা, ওর পাঞ্জরে যেও না। এরে আল্লাহর বান্দারা, শয়তানের মক্কর চক্কর বুঝতে পারিনি, শয়তানের কথা শুনে গাছের ফল খেয়েছি, আল্লাহ রাগ করে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। আজকে সুপারিশ করতে যাব তোমাদের, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, আদম, তুমি লোকের ব্যাপারে সুপারিশ করতে এসেছো, প্রথম তোমার হিসাবটা তো তুমি দাও। তোমাকে গাছের ফল খেতে মানা করেছো, কেন তুমি খেয়েছো, এর হিসাবটা আগে তুমি দাও। এটা যদি আল্লাহ আমাকে হিসাব কষে দেয়, তাহলে ভাই আমি তো নিজে ফেরে পড়ে যাব, আমি পারবো না যেতে আল্লাহর সামনে। ওরে সুবহানাল্লাহ,
একটা নবী সেই ভয় খেয়েছেন আল্লাহর সামনে যেতে। এ করতে 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 সুবহানাল্লাহ, মানুষরা আবার যাবেন কার কাছে? নূহ নবীর কাছে চলে যাবেন। আদম নবী বলবেন আমার পরে একজন নবী আছেন নূহ, তার কাছে তোমরা চলে যাও। ওই নূহ নবীর কাছে চলে যাবেন। নূহ নবীকে বলবেন, খুঁজতে খুঁজতে মানুষরা নূহ নবীকে পেয়ে যাবেন। এবার নূহ নবীকে বলবেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, আপনি হলেন নূহ নবী, আপনাকে আদমে সানি বলা হয়েছে। একটু আল্লাহর দরবারে আপনি চলেন আর দোয়া করে দেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব কিতাব নিয়ে নেন। নূহ নবীও বলবেন আমি আল্লাহর দরবারে যেতে পারবো না। কেন? সুবহানাল্লাহ, মেলায় কারণ আছে ভাই। নূহ নবী একটা এমন নবী 900,000 বছর পর্যন্ত, 900 বছর কিংবা 1000 বছর পর্যন্ত মানুষরা কি ওয়াজ নসিহত করেছে। যত ওয়াজের দিকে ডেকেছে অত মানুষরা পালিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মতরা তোমরা শোনো, নবী নিজে বলেছেন নূহ নবী জান্নাতে যাবেন, কিন্তু নূহ নবীর বেটা এবং নূহ নবীর স্ত্রী জান্নাতের ভিতরে যাবে না। নূহ নবীর স্ত্রী জান্নাতে যাবে না। বলবেন কেন? নূহ নবীর স্ত্রী নূহ নবীকে মানতক না। নূহ নবী যখন ওয়াজ করতে যেতেন, নূহ নবী যখন দ্বীনের কামে তাবলীগ করতে যেতেন, ওরে সুবহানাল্লাহ, ওয়াজ করে নসিহত করে যখন বাড়িতে চলে আসতেন, নূহ নবীর স্ত্রী অন্য পাক দিয়ে যা বলতো, ও গ্রামের ভাইরা, ও এলাকার ভাইরা, তোমরা শোনো রে, এই খবরদার তোমরা নূহের কথা শুনিও না, কারণ এই মিথ্যা কথা বলে, ইয়ার কথা তোমরা জীবনে শুনিও না। মানুষরাকে বকাইতো বকাইতো, দিনের দিকে আসতে দিত না। এই জন্য নবী বলেছেন নূহ নবীর স্ত্রী জান্নাতের ভিতরে যাবে না। এই জন্য মায়েরাকে বলবো, যদি একটা মাওলানারও স্ত্রী হয় আর শরীয়তের কথা না মানে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা না মানে, মাওলানার স্ত্রী হইতে গেলেও জাহান্নামে যাবে। একটা হাজী সাহেবের স্ত্রী আল্লাহ আল্লাহ রাসূলের কথা না মানে যে আমার স্বামী হাজী জান্নাতে যাব, কোনোদিন জান্নাত যেতে পারবে না। একটা লোক নামাজ পড়ছে, একটা লোক নামাজ পড়ে না, এটা মনে করিয়েন না যে লোকটা নামাজ পড়ছে তো আর স্ত্রী জান্নাত যাবে, কিংবা স্ত্রীটা নামাজ পড়ছে তো পুরুষটা তো জান্নাত চলে যাবে নামাজ না পড়ে তো। না হবে না জীবনে কোনোদিন। ইব্রাহিম নবী জান্নাতে যাবেন, কিন্তু ইব্রাহিম নবীর বাপ আজার জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নামের আগুনে যাবে। যেখানে একজন নবী সুবহানাল্লাহ, সেও নিজের বাপকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। ভাই মুসলমান, শেষ কথা, যার কাছে যাবেন কোনো না কোনো বাহানা হবে, তাহলে বুঝে দেখেন কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে, কত ভয়ঙ্কর দিন হবে। সেই দিন বাপ বেটার সাথে দেখা করবে না, বেটা বাপের সাথে চিনার দিবে না, মা বেটার সাথে চিনার দিবে না, বন্ধু বন্ধুর সাথে চিনার দিবে না খো, ভাই ভাইয়ের সাথে চিনার দিবে না খো, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না খো। সব মানুষ এক অপরকে থেকে পালিয়ে যাবে ছেড়ে ছুড়ে। ওই কিয়ামতের দিন হবে। আল্লাহ রাসূল বলেছেন ওই কিয়ামতের দিন, হাসরের ময়দানে, বিচারের দিনে, দুনিয়াতে যারা 7 রকম আমল করবে, দুনিয়াতে যারা 7 প্রকারের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিবেন, বান্দা বান্দিরে, দুনিয়াতে তুমি 7 রকম আমল করেছো, এসো এসো, আজকে কিয়ামতের দিন, আজকে কিয়ামতের কঠিন দিনে আমার আরশের তলাতে তোমরা জায়গা নিয়ে নাও। একটু অন্তরে হাত রেখে বলেন, আমি এক এক করে গুনাছি যে দুনিয়াতে 7 রকম আমল কে এমন আছেন আল্লাহর বান্দা নিজে আজকে ভাবেন যে আমি আরশের তলে কিয়ামতের দিন জায়গা পাবো কি পাবো না। আমি একটা একটা করে পয়েন্ট রাখছি ভাই মায়েরা খালারা, আর মিলান ওই গুণগুলা ওই আমলগুলা আমার ভিতরে আছে কিনা। 7 নম্বরের মধ্যে 1 নম্বর নবী বলেছেন ইমামুল आदिल। अल्लाह नबी बोलेছেন इंसाफ करने वाला मौलाना, इंसाफ करने वाला मोड़ल, इंसाफ करने वाला सरपंच, इंसाफ करने वाला मेंबर, इंसाफ करने वाला नेता, इंसाफ करने वाला एमपी, इंसाफ करने वाला एमएलए। আল্লাহর নবী বলেছেন इंसाफ करने वाला बाप কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের ভিতরে যাবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের তলাতে জায়গা পাবেন।
যে ইনসাফ করেছে, কেমন ইনসাফ, কোরআন হাদিসকে সামনে রেখে ইনসাফ করেছে। এটা দেখেনি, এটা তো হলো আমার মা, এটা তো হলো আমার বাপ, এটা তো হলো আমার বেটা, এটা হলো আমার বেটি, এটা হলো আমার পঞ্চায়েতের লোক, এটা হলো আমার গ্রামের লোক। এরকম যারা করেনি, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, শরীয়ত বিরোধী কাজ আছে তুমি দোষী আছো, তুমি শরীয়ত বিরোধী কাজ করেছো তুমি দোষী আছো। কোরআন হাদিসকে সামনে রেখে যারা ইনসাফ করেছে, ফয়সালা করেছে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের তলাতে জায়গা দেবেন। কেমন ইনসাফ! এক দুটো হাদিসের কথা আপনাদের সামনে বলি। মাখজুমি খানদান, মাখজুমি কাবিলার একটা বেটি ছেলে চুরি করেছে, হাদিস সহিহ, চুরি করেছে। ভালো করে শুনবেন হাদিসটা। মাখজুমি গোত্রের একটা বেটি ছেলে চুরি করেছে, খুবই বড় খানদান, নামী মানুষ, যেমন আপনার গ্রামে আছেন, হ্যাঁ অমুক বড় খানদান, বড় লোক, ডাক্তার, মাস্টার, হাজি, জমিদার বাড়ির মানুষ, এরকম সব জায়গাতে সব জমানাতে ছিল। চুরি করেছে, এবার চুরি করে ধরা পড়ে গেছে। মায়ের লোকটা যে চুরি করেছে, চুরি করে ধরা পড়ে গেছে। কেস কোথায় চলে গেছেন? নবীর দরবারে চলে গেল কেস। শরীয়তের ফয়সালা, চুরি করেছে, আর যদি ওর পাক্কা সবুত হয়ে যায়, ওর কিন্তু হাত কাটা পড়বে, চোরের হাত কাটা পড়বে। ওই খানদানের, যে খানদানের বেটি ছেলে চুরি করেছে, বহু চুরি করেছে, ও তখন ওর খানদানের লোক বলছে, হ্যাঁ হে, আল্লাহর নবীর দরবারে চলে গেল কেস, আর আমাদের যে বহু বেটি চুরি করেছে হাত কাটে যেত, লাখ কাটি যাবে, আমার নাম তো সব মাটিতে মিলে যাবে। হ্যাঁ, যে দেখো অমুক লোকের, অমুক খানদানের মেয়ে লোক চুরি করে হাত কেটেছে, আর খানদানে নাম ডুবে যাবে, মান সম্মান শেষ হয়ে যাবে। তো কি করবি? ওই নবীর দরবারে সুপারিশ করতে পাঠা। যেমন এই জামানাতে আমরা সুপারিশ করি কি, যারা বড় বড় মানুষ থাকে, বিচারক থাকে, 2000, 5000, 10,000, 50,000 করে দেওয়া দেওয়া হয় দুনিয়াতে, যে বিচারটাকে তুই দিক ওদিক করে শেষ করে দে, হয় কি হয় না ভাই? ওই জামানা তো যাও নবীর দরবারে একটু সুপারিশ করো, যাতে আমাদের এই বেটি ছেলের, মহিলার যেন হাতটা না কাটে, ইদিক ওদিক করে বিচারটাকে কাটিয়ে দেয়। কে যাবে নবীর দরবারে সুপারিশ করতে? তখন বলছেন যে আল্লাহর নবীর একটা খুব চাহিদা সাহাবী, তাকে নবী খুব দিল থেকে ভালোবাসতেন, ওর নাম হলো ওসামা বিন সাইদ। ওসামা, নবী সাহেব খুব ভালোবাসে ছেলেটাকে, ওয়াকি কহো যে চাও নবীর দরবারে একটু সুপারিশ করবে। আজকে কোন মানুষের সাথে আমরা যদি যাই, কোন এমপি কে ধরি, এমএলএ কে ধরি, ডাইরেক্ট এমপির সাথে কি কথা বলতে পারবো ভাই? এমপির যারা কাছে আছে প্রথম ওর সাথে দেখা করব, তারপরে এমপি এমএলএ সাথে কথা হবে। এই মতো বলছে নবীর দরবারে তো আমরা ডাইরেক্ট যেতে পারবো না। তো কি করব? ওসামাকে ধরো, নবী সাহেবের পাঞ্জরে থাকে, উঠা বসা করে, নবী সাহেব খুব ওকে ভালোবাসে, চলো ওসামাকে ধরো। চলে গেলেন। যে ওসামাকে তখন বলছেন তার খানদানের মানুষেরা, ওসামা একটা কাজ করবে বাবু। বলছে কি? বলছে নবীর দরবারে তোমাকে একটু সুপারিশ করতে হবে, যেন নবী সাহেব আমাদের এই খানদানের বেটি ছেলে যে চুরি করেছে একে ছেড়ে দেয়। ভাবে চিন্তা বলছে হ্যাঁ করব। চলে গেলেন, নবীকে সালাম দিলেন, বসলেন পাঞ্জরে। বসা পরতন ওসামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো আপনাকে। নবীজি বললেন, কি রে বাবা? সে সাহাবী বলছেন, হুজুর কথাটা বলবো তো সাহস পাই না আমি। বলছে না, বলো কি কথা? এবার তখন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, ওই মাখজুমি গোত্রের খানদানের লোকটা যে চুরি করে ধরা পড়েছে বেটি ছেলেটা, তা আপনার কাছে কেস এসেছে? বলছে হ্যাঁ। তখন বলছেন, আল্লাহ রাসূল একটু কাজ করেন, বিচারটাকে একটু এদিক ওদিক করে ওকে রিহাই করে দেন না, বেটি ছেলেটাকে ছেড়ে দেন। ওরে সুবহানাল্লাহ, যেমন দয়ার নবী কথাটা শুনলেন রে ভাই, একটু এদিক ওদিক করে বেটি ছেলেটাকে ছেড়ে দেন। যেমন বেদানার দানা লাল হয়, আমার নবীর চোখ কিন্তু লাল হয়ে গেল, রাগে লাল হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, ওসামা রে, তুমি ওই মহিলার ব্যাপারে সুপারিশ করতেছ, যারা মহিলা যে নবী গো তার হাত কাটিয়ে না তাকে ছেড়ে দাও। এ ওসামা তুমি শুনে নাও, আমি নবী বলি, আমার বেটি ফাতেমা বিনতে মুহাম্মদ, মানে আমার নাম মুহাম্মদ, আমি নবী। আমার বেটি যদি ফাতেমাও চুরি করে আর চুরিতে যদি ধরা পড়ে যায়, আমি নবী কোনো সুপারিশ শুনবো না, আমি নবী তার হাত কিন্তু কেটে ফেলবো।
আমি নবী তার হাত কাটবো, আর তুমি তার ব্যাপারে সুপারিশ করতে এসেছো। এরকম ইনসাফ যারা করবে কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা পাবেন। আল্লাহ নবীর দরবারে একটা বেঈমান, একটা মুনাফিক, একটা মুসলমান জমিনের কিছু আইল কিংবা অন্য কোনো মিটার নিয়ে ঝগড়া হয়ে গেল। চলো রে বিচার করতে যাব। আজকে যেমন মোড়লের কাছে বিচার করতে যায়, সরপঞ্চের কাছে বিচার করতে যায়, আল্লাহ নবীর দরবারে দুইজন চলে গেলেন, একটা মুসলমান একটা হলো মুনাফিক। চলে গেলেন দুইজন নবীর দরবারে। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ফয়সালা করে দিন, ইনসাফ করে দেন। মুসলমানটা বলছেন ফয়সালা করে দেন, আর মুনাফিকটা বলছে ফয়সালা করে দেন। নবী বললেন, কি হয়েছে রে বাবা? তারা দুইজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুজনের ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, দুনিয়াবে কিছু মিটার নিয়ে, জমিন জায়গা কিংবা লেনদেন নিয়ে কিছু মিটার হয়েছে। নবী বললেন, তোমরা একটা একটা করে কথা বলো, শোনার পর আমি তোমাদেরকে ফয়সালা করব। মুসলমানটা নিজের বয়ান দিয়ে দিলেন। তারপরটা মুনাফিককে বলা হলো, তুমি নিজের বয়ান দাও। ওই মুনাফিকও নিজের বয়ান দিলেন। দুজনের বয়ান শোনার পর নবীজিকে লাগলো, এই মুসলমান দোষী আছে, এই মুসলমানটার ভুল আছে, এই মুসলমানটা ভুল করেছে। আল্লাহ রাসূল মুনাফিকের দিকে ফয়সালা করে দিলেন। এ মুনাফিক, ফয়সালা দিয়ে দিলেন নবীজি যে এই মুনাফিক সত্য রাস্তাতে আছে, এই মুসলমানের ভুল হয়েছে। এই জন্য নবীজি মুনাফিকের দিকে ফয়সালা দিয়ে দিলেন। ফয়সালা তো হয়ে গেল, কিন্তু এই মুসলমানটার দিলে তাসাল্লি হলো না। কত সাহস করেছে, শুনো যে আমি মুসলমান, আর ও মুনাফিক নবী সাহেব নয় আমার দিক থেকে ফয়সালা করবে, কিন্তু আমার দিকে ফয়সালা না করে মুনাফিকের দিকে ফয়সালা করে দিলে, তখন মুসলমানটা বলছেন সানি বিচার করব, দ্বিতীয় ডাবল বিচার করব। বলছে কাকে নিয়ে বিচার করবে? তো বলছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব, চলো বিচার করব। তো মুনাফিক বলছে যে ঠিক আছে চলো, যেখানে যাবে চলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন, বসতে দিলেন, দুজন বসলেন। বসার পর এবারে দুজন নিজের বয়ান দিলেন, দেওয়ার পর তখন বলছেন ফয়সালা করে দেন আপনি। হযরত উমর বলছেন, আচ্ছা প্রথম বিচার তোমরা আমার কাছে এসেছো না সানি করাইতে এসেছো? মানে এর আগে বিচার হয়েছে না প্রথম বিচার আমার কাছে নিয়ে এসেছো? তারা দুজন বলছেন যে আমরা সানি বিচার করতে এসেছি, মানে একবার বিচার হয়েছে। বলছে কে করেছেন বিচার? বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছেন। হযরত উমর বলছেন যে কার পক্ষে ফয়সালা এসেছে? মুসলমানটা বলছেন এই মুনাফিকের পক্ষে ফয়সালা চলে গেছে। তখন হযরত উমর বলছেন আচ্ছা ঠিক আছে, নবীর ফয়সালা করার পর আমার দরবারে এসেছো, আমি ফয়সালা করে দেব, তোমরা একটু বসো, আমি বাড়ি থেকে আসছি। মুসলমানটা মনে মনে হাসছে আর বলছে, হ্যাঁ এগুলা হলো বিচার। দেখো তো উমর রাদিয়াল্লাহু তাআলা নিশ্চয় আমার পক্ষে এখন ফয়সালাটা দিবেন। হযরত ওমর বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর হাতে দেখছেন তলোয়ার, তলোয়ার নিয়ে বাইরে এলেন। তলোয়ার নিয়ে বাইরে আসার পর ওই মুসলমানের গর্দানে মারলেন, গর্দানটাকে উড়িয়ে দিলেন, গর্দান আলাদা হয়ে গেল। এবার হযরত ওমর বলছেন, এরে আল্লাহর বান্দা, এটাই হলো ওমরের ফয়সালা। তুমি নবীর ফয়সালা মানো না, নবীকে তুমি ইনকার করেছো, নবীর ফয়সালা না মেনে তুমি আমার দরবারে ফয়সালা করতেছে। জোরে যে নবীর ফয়সালা না মানি, ওমর এরকম ভাবে তার ফয়সালা করে দেয়। নারে তাকবীর! নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। ভাইরে শেষ কথা, মুখতাসার ভাবে কথা বলবো। আল্লাহ রাসূল বলেছেন যারা কোরআন হাদিসকে সামনে রেখে বিচার করবে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ ডাকবেন, ও বিচার করনেওয়ালা, এসো এসো, তুমি আমার আরশের তলাতে জায়গা নিয়ে নাও, এসো তোমার স্থান হলো এখানে। আর একটা কথা বলে দিই, দুজনের বয়ান শুনলেন আপনি, বয়ান শোনার পর আপনি কোরআন হাদিসকে সামনে রেখে বিচার করলেন, কিন্তু বিচারটা ভুল হয়ে গেল আপনার।
ভালো দামি কথা বলছি। পঞ্চায়েতে বসেছেন, দুটা পার্টি আপনার সামনে এসেছে, দুজনেরই বয়ান শুনলেন। বয়ান শোনার পর আপনি জাজমেন্ট দিয়ে দিলেন, ফয়সালা দিয়ে দিলেন, দেখো তোমার ভুল আছে আর এই সত্য পথে আছে। কিন্তু ফয়সালা যে আপনি দিলেন, আপনার ফয়সালা ভুল হয়ে গেল। যাকে সত্য বললেন ওই গুনাহগার, আর যাকে মিথ্যা বললেন ও কিন্তু সত্য। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে না যে ওর ভুল আছে কিন্তু এমন সাজিয়ে 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 কথাটা বলবে যে একটা খ্যাপা লোককে ওর নিজের মিথ্যা কথাতে ওকে ঢেকে দিবে। এরকম দুনিয়াতে আছে। আল্লাহ রাসূল বলেছেন ওই মরল ওর গুনাহ কিন্তু হবে না, একখানে কে পেয়ে যাবে। একটা মরলের সামনে, একটা সারপঞ্চের সামনে, একটা পঞ্চায়েতের সামনে যখন বিচার করতে বসবে দুজনের বয়ান হবে। আল্লাহ নবী বলেছেন ওই মরল ওই পঞ্চায়েতের কিন্তু দিল সাফ আছে, কোরআন হাদিসকে সামনে রেখে ফয়সালা করব। তথাপিও ফয়সালা ভুল হয়ে গেল, গলত হয়ে গেল, জেনে শুনে ভুল হলো না। আল্লাহ নবী বলেছেন ওই ইনসাফ করনে ওয়ালাও সেই নেকি কিন্তু পেয়ে যাবে। কারণ জেনে শুনে তো ভুল করলে না, ভুল হয়ে গেল তাও নেকি পাবে। চেষ্টা তো করেছে যে আমি সহি ফয়সালা করব, কিন্তু হলো না, ওর চেষ্টা হলো না, বুঝতে ভুল করলো, তাও নেকি পাবে। কিন্তু রাসূল বলেছেন যে ও সত্য বিচার করব ইরাদা করেছে আর বিচারটাও কিন্তু সত্য হয়ে গেল, তো রাসূল বলেছেন আজরাইনে বিচার করনে ওয়ালা ডাবল নেকি পাবে, ডাবল নেকি পাবে। এই মতো বেটা বেটিরও ফয়সালা আপনাকে ইনসাফ পতন করতে হবে। কেমন ইনসাফ? এখনকার বেশিরভাগ মানুষ আমরা কি করি, বাপের 5টা বেটা আছে, তো বড় বেটাটা ছোট থেকে খাটতে 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 সব জমি জায়গা সাই সম্পত্তি আবি যাবি সব করলে, আর ওর যখন খানেওয়ালা হয়ে গেল, 5টা 10টা খানেওয়ালা হয়ে গেল, এখন তুই আলাগ হয়ে যা। এক খাইটা 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 ও তাওয়া তাওয়া হয়ে গেল। যখন সুখের টাইম এলো তখন ওকে আলাদা করে দিলে জমি জায়গার ও ভাগ দিবে না, ওই ছোট গলাকে লিয়ে লিয়ে খাইবে। রেস্টের টাইমে ওই ভালো ভালো জায়গাগুলো ছোট গলাকে দিবে, হয়তো বড় গলাকে দিবে না। এ ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানার একটা হাদিস শুনেন। একজন সাহাবী নিজের বেটাকে একটু জমিন দান করবে, তো নবীকে গাওয়া করতে গেছেন। এমন জন কেওয়ালা হয়েছে, বেটার নামে কেওয়ালা করে দেব, বেটের নামে কেওয়ালা করব, আর কেউ ইদি করতে করতে পারবে না। নবীর দরবারে চলে গেলেন কেওয়ালা করতে, যে নবী সাহেব আমার এই বেটাটাকে আমি কিছু জমিন দিচ্ছি, আপনি গাওয়া থাকেন। নবীজি বলছেন এটা তোমার বেটা, এছাড়া আর বেটা আছে? আছে। বলছে ওরাকে কতখানি করে দিয়েছো? বলছে এক ফোঁটাও লয়। আল্লাহ রাসূল বললেন বাবারে এরকম মিথ্যাকারী আমি গাওয়া হইতে পারবো না। দয়ার রাসূল বললেন ওরে আমার সাহাবী শুনে নাও, তোমার এই বেটাকে যতখানি জমিন দিয়েছো, আরো যে অন্য বেটা গালা আছে ওরা কো জমিন দাও, তাহলে আমি নবী গাওয়া থাকবো। আর একটা বেটাকে তুমি জমিন দিবে, অন্য বেটাকে দিবে না, এরকম জমিন দানে আমি নবী গাওয়া থাকবো না। আরো একটা কথা বলে দি, মানুষরা এই দুনিয়াতে বেটারাকে ভালো ভালো জমিন দিয়ে দেয়। একটা বাপের 5টা বেটা আছে, 2টা 3টা বেটি আছে, বেটিরাকে ভালো জমিন গালা দেয় না। এ বেটি হালেমা জায়দাকে শুন, ওই মাঠের জমিনটা তোর রে মা, ওই দোগা জমিনটা হলো তোর রে মা। আর বেটারাকে বলবে চকের জমিনটা হলো তোর, এই রোডের জমিনখানটা হলো তোর, এই বসবাস জমিনখানা হলো তোর। সব জিনিসে ভালো ভালো জায়গা বেটারাকে দিবি, আর বেটিরাকে ভালো জমিন দিবে না। ভাগে দুনিয়াতে করবে। আল্লাহ রাসূল বলেছেন এই কিয়ামতের দিনই এই বাপ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুজরিম হয়ে দাঁড় হবে। এই বাপকে আল্লাহ ছাড়বে না কো। আরো একটা কথা শুনিন, মেলায় মানুষ বলে বেঁচে থাকা কালে ভাইরে দুনিয়ার ঝামেলা মিটিয়ে দিয়েছি। কেমন ঝামেলা? বলবে আমি একটা বাপ, আমার 10 বিঘা জমিন ছিল, 5 বিঘা জমিন ছিল, 5টা আমার বেটা বেটি ছিল, আমার বেঁচে থাকা কালে সবকে জমিন বরাবর করে দেন রে আমার ভাই। বেটি রেখে যতখানি দেওয়ার দিয়ে দেন, বেটা রেখে যতখানি দেওয়ার দিয়ে দেন, আর আমার মরার পর যেন তারা ঝগড়া না করে। কতখানি দিলেন রে ভাই? বলছে ভাই রে আমি শরীয়তে যেমন কয়েছে যে 2টা বহিনে যা পাবে একটা ভাই পাবে, মানে একটা ভাই যা পাবে 2 বহিনে মিলা তা পাবে। আমি এরকম ভাবে ফয়সালা করে দিয়েছি, একটা ভাই যদি একটা বেটা যদি 1 বিঘা পায়, 2টা বহিনে 1 বিঘা পাবে, এই মত আমি ফয়সালা করে দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন
উম্মত রে, এটা তোমার ফয়সালা ভুল হয়ে গেল, এটা তোমার ফয়সালা ভুল হয়ে গেল, এই ফয়সালা কিয়ামতের দিন তোমার চলবে না। বলবেন কেমন করে? আল্লাহর নবী বলেছেন বেঁচে থাকা কালে যদি তুমি বেটা বেটিকে জমির ভাগ দাও, বরাবর ভাগ দিতে হবে। বেটাকে 1 বিঘা দাও তো বেটিকে 1 বিঘা লাগবে। বেটাকে যদি 10 কাঠা দাও, বেটিকে 10 কাঠা তোমাকে লাগবে। ওকে 2 বিঘা রেস্ট্রি করে দাও, বেটিকে 2 বিঘা রেস্ট্রি করে লাগবে। বেটা বেটি আপনার বেঁচে থাকা কালে যদি জমিন ভাগ করেন তো বরাবর ভাগ লাগবে। ভাগ কম বেশি কখন হবে? আপনার মরার পর। আপনি মরে গেলে যেখানটা জমিন বাঁচলো, মাল দৌলত বাঁচলো, মরার পর প্রথমে দেখতে হবে যে আপনার কাফন কিনা সমান মাল আছে কিনা বাড়িতে। জমিন জায়গা বাড়ি গাড়ি এই সমস্ত জিনিস দেখতে হবে যে আছে কিনা। লোকটা মরলো রে, মরার পর দেখতে হবে যে এর কাফন কেনার সমান টাকা আছে কিনা। এবার দেখলেন হ্যাঁ কাফন কেনার সমান টাকা আছে, এবার কাফনের কাপড় কিনলেন। কাফনের কাপড় কেনা পর এবার দেখতে হবে যে ইয়ার মাথাতে তো কোনো করজ নেই, কোন লোকের কাছ থেকে তো ধারটা লেনি, লন টন লেনি, মাথাতে তো কোনো করজ নেই। এবার দেখবেন যে হ্যাঁ করজ আছে, যে সম্পত্তি আপনার বেচা আছে ওই সম্পত্তিকে বিক্রি করে বা টাকা থেকে ওই করজওয়ালাকে দিতে হবে। এবার করজ শোধ করার পর দেখলেন যে হ্যাঁ মাল বেচা আছে। এবার 3 নম্বরে আপনি কাউকে যদি ওসিয়ত করে যা থাকেন, ওসিয়ত বুঝেন তো? এই পোতাকে 1 কাঠা দিয়ে দিস জমিন গালা, বা অমুক লোককে 10,000 টাকা দিয়ে দিস, বা বেটারে মসজিদে আমি দান লাগালছি, মাতার সাথে দান লেখালছি, দিতে পারিনি, 10,000 টাকা আছে, 5,000 আছে ভাই, বেটা তুই দিয়ে দিস। এটাকে ওসিয়ত বলা হয়। ওসিয়ত পুরো করতে হবে। এবার প্রথমে কাফন, দ্বিতীয় নম্বরে করজ, তৃতীয় নম্বরে ওসিয়ত, তারপরে দেখতে হবে মাল আছে কিনা। এবার যদি মাল থাকে তখন বেটা বেটিরা যে যেমন পাবে ভাগ করবে। 4 নম্বরে যায়। কিন্তু এখনকার অবস্থা আল্লাহ, যেমন শুনলে মা কিংবা বাপ মরেছে, বাক্সর চাবি কোনটাকে আছে ঢোঁড়াঢোড়ি শুরু করে দিবে। হবে কাউকে দিয়ে না দেয়, জলদি করে দেখ কোনটা বাক্সর চাবি দিয়েছে, কারে হাত না লেগে যায়। হায় রে আল্লাহ, এই মতো আমাদের অবস্থা। ভাই শেষ কথা, প্রথম আল্লাহ রাসূল বলেছেন ইমামুন আদিলুন, ওই ইনসাফ করনে ওয়ালা মানুষকে আল্লাহ কিয়ামতের দিন জায়গা দিবে যারা কোরআন হাদিস সামনে রেখে ইনসাফ করেছে। এবার 2 নম্বরে চলেন। 7টার মধ্যে একটা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। ওই যুবককে ডাক দিবেন, নর হোক কিংবা নারী হোক, ওই নওজওয়ান কিংবা ওই যুবতীকে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবেন যে নিজের যৌবন কাল একমাত্র আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন, একমাত্র আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে কাটিয়ে দিয়েছেন। নামাজ পড়ে জীবন কেটে গেল, মসজিদ ঝাড় দিয়ে দিয়ে জীবন কেটে গেল, মাদ্রাসার খেদমত করে করে কেটে গেল, দিনদারি করে কেটে গেল, এই তলবার খেদমত করে করে কেটে গেল, মৌলভী মাওলানারকে পিছনে পিছনে ঘুরে দিনের কাজ করে করে নিজের জীবনটাকে কেটে গেল। ওই সমস্ত নওজওয়ান যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবেন, আর ডাকা পর বলবে যুবক রে এসো এসো এসো, আজকে আমার আরশের তলাতে তুমি জায়গাটা নিয়ে নাও। কিন্তু যুবক আজকে কোথায়? এই যুবক ভাইরা, তাকে যদি দিনের দিকে ডাকেন, নামাজের দিকে ডাকেন, এখানে কি বুড়ালছে যে মৌলভী সাহেব পড়াবো তখন পড়বো। ভাই মদ কোন বুড়া চিনবে? চিনবে? মদ বুড়া চিনে না, মদ বুড়ি চিনে না, মদ ছোট চিনে না। দেখবেন কত দাদু দুনিয়াতে বেঁচে আছে, পোতারা দুনিয়া থেকে চলে গেছেন, এরকম মানুষ আছে না নাই? দুনিয়াতে কত বাপ বেঁচে আছেন, বেটারা দুনিয়া থেকে চলে গেছেন। ভাই রে, মদ থেকে কেউ বাঁচতে পারবে না। এটা কথা নয় যে আপনি বুড়াননি দুনিয়াতে বেঁচে থাকবেন, আর ও বুড়িয়ে গেছে তো দুনিয়াতে বাঁচবে না, চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন কখন কার নসিবে মত লেগেছে সেটা আল্লাহ রাব্বুল আমিন জানেন। এই জন্য ভাই রে, এই জওয়ানি কাল মানুষের হলো একটা আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া খুব বড় নিয়ামত। এই জওয়ানি কালটা আপনাকে ইবাদতে কাটাতে হবে। কেমন ইবাদতে কাটাতে হবে, কেমন করে বান্দাগি করতে হবে। একজন সাহাবী, সুবহানাল্লাহ, এ ভাই মুসলমান, একজন সাহাবীর ঘটনা আপনাদের সামনে বলবো। তার আগে একটা কথা বলি, যুবক ভাই রে,
পান, পুড়িয়া, গুটকা, মধু, সিগারেট, বিড়ি, জর্দা, নাশা, এই সমস্ত জিনিসকে নিজের জীবনটাকে বরবাদ করিয়েন না, সময়টাকে বরবাদ করিয়েন না। এই কথাটা মনে করিয়েন না আমি দুনিয়াতে বাঁচবো। ভাই, এই যৌবনকালে একবার চলে যেতে গেলে আর আপনি ঘুরিয়ে পাবেন না কো। এই যৌবনকালের দাম আল্লাহর কাছে খুব বেশি। বুড়া বাপজিরা বসে আছেন, নানারা বসে আছেন, বয়স্ক মানুষেরা বসে আছেন, ইয়ারাও যদি 4 রাকাত নামাজ পড়ে, ইয়ারাও এক রমজান মাসের যদি 1 মাস রোজা রাখে, আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনিও রমজান মাসের রোজা রাখলেন, এই বুড়া মানুষেরা যত নেকি পাবে এর থেকে বেশি নেকি আপনি পাবেন, যুবক মানুষ পাবে। হাদিসের কথা। তাহলে যারা বয়স্ক মানুষ মনে দুঃখ করিয়েন না। জি, আপনারও কাল্লা একদিন জওয়ানি কালের স্টেজে পৌঁছালছিলেন, এই জন্য আপনাকে কষ্ট দিতে হবে না কো। যুবক, আজকে আমরা কোথায় আছি? এখানে যদি একটা সার্কাসের এখানে কাজ হতো, একটা যদি সাপ খেলা যদি আসতো, যেমন একবার ডুবডুবি বাজাইলে ওরে আল্লাহ সব যুবক এসে হাজির হইতো, আর আমরা হাজির হচ্ছি। কিন্তু দিনের দিকে কয়টা আসছে ভাই? এখানে লড়াই যুদ্ধ চালু হয়ে যায়, একবারে যুবক কি বলবে, আয় সারাকে ধরে রায়বাড়িয়ে দিব বে, কি মনে করেছিস আইকে মার দুধ খেয়েছিস, তাই আমার সাথে কে লাগবে লাগ ভাইরে। কিন্তু দিনের দিক দিয়ে আমরা আসি না, কেউ দিনের দিক দিয়ে আগাই না। ভাই মুসলমান, এই যৌবন কালের আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে খুব দাম। আল্লাহ রাসূল বলেছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামস। আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মত, 5 খানা জিনিস হারিয়ে যাওয়ার আগে 5 খানা জিনিসের তোমরা মজাটা নিয়ে নাও। 5টা জিনিস আছে তো তোমার কাছে, আর 5টা জিনিস একদিন হারিয়ে যাবে, রোকবে না। ওই 5টা জিনিস যখন তুমি পেয়েছো, 5টা জিনিস যখন তোমার কাছে এসেছে, ওই 5টা জিনিস চলে যাওয়ার আগে ওই 5টা জিনিসের লাভ তুমি লিয়ে নাও।